আপনার আমার সম্পদ হওয়ার পরে যদি আমরা জীবনে একবার হজ না কইরা মারা যাই, ফরজ অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক তেমনি ভাবে ইলম যদি অর্জন না করি, এই যে আমরা নামাজের ভিতরে সূরা পড়তে পারি না, কাউকে জিজ্ঞাসা করি আলহামদুলিল্লাহ সূরাটা সহি শুদ্ধভাবে পড়েন। অনেক মানুষ আছে যারা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এর দুনিয়ার মানুষ অসংখ্য মাসলা মাসাইল আছে তারা জানে না। এই দুনিয়ার মানুষ, অথচ আল্লাহর নবী জানায় দিলেন ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ। কিন্তু আমরা শিখি নাই, গুনাহ তো আরো অনেক দিক দিয়ে করতেছি, নামাজটাও হচ্ছে না। ওই বিষয়ে আমি বয়ান করব না। এ দুনিয়ার মানুষ ফরজ আপনার ছাড়ার কারণে আল্লাহর সামনে কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী কয় তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। এখন আপনারা একটু আমার সাথে জবাব দিবেন, এই পৃথিবীতে চলার জন্য আপনার আমার রিজিকের দরকার আছে না নাই? তো সেই রিজিকটা হালাল হবে নাকি হারাম? আরো জোরে কান। কিন্তু মানুষ হারাম উপার্জন করে কি করে না? কম না বেশি? বেশি। কিছু কিছু এলাকায় গিয়েছি, সারা বাংলাদেশই তো আল্লাহর রহমতে সফর করে, কিছু কিছু এলাকায় ঢুকেছি, যাইতেই কানে কানে বলতেছে হুজুর এই এলাকায় মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে, এমনকি মসজিদের সম্পদ আত্মসাৎ করে লয়ে আছে। আমার কানে শোন হুজুর এই বিষয়ে বয়ান করে। আরেকটা বিষয় তো বলা বাহুল্য, সুদ। আপনাদের এলাকায় কেউ সুদ খায় না, সবাই আল্লাহর ওলি নাকি? বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুদের এত সমাহার চলছে, মানুষ সুদের পিছনে এখন কেমনে যে লাইগা যাইতেছে, মানে আশ্চর্য কথাবার্তা। অথচ আপনার আমার উপার্জনটা হালাল হওয়ার দরকার ছিল কি ছিল না? এবার একটু জবাব দিবেন, আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ যে রয়েছে, এই নামাজটা ফরজ নাকি ওয়াজিব? আর জোরে। 12টি মাসের ভিতরে একটি মাস রোজা রাখতে হয়, এটা ফরজ না ওয়াজিব? হজ করার মতো সম্পদ যার কাছে আছে, রয়েছে বা হবে, তার উপরে জীবনে একবার হলেও হজ করা কি ফরজ। ঠিক তেমনি ভাবে নবীজি আরেকটা কথাও বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ইলম অর্জন করা, কথা বলেন, ফরজ। কতটুকু ফরজ? হাফেজ হওয়া, মাওলানা হওয়া ফরজ না। যতটুকু ইলম অর্জন করলে তার জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারবে, ততটুকু অর্জন করা কি ফরজ। আর অনেক ফরজ আছে, তার ভিতরে নবী বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আরে মওলানার মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে জানায় দিলেন। আমি হাদিসটা বলার আগে, অর্থটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ। এই ফরজ ইবাদত যদি আমি আপনি ছাইরা দেই, আল্লাহর কাছে ফরজ তরকের জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে একটি মাস রমজানুল মুবারক আপনার আমার উপরে আমার আল্লাহ রমজানুল মুবারকের রোজাগুলো ফরজ করেছেন। এই ফরজ তরক করার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার উপরে সম্পদ হয়ে যাওয়ার পর, আপনার আমার সম্পদ হওয়ার পরে যদি আমরা জীবনে একবার হজ না কইরা মারা যাই, ফরজ অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই ফরজের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক তেমনি ভাবে ইলম যদি অর্জন না করি, এই যে আমরা নামাজের ভিতরে সূরা পড়তে পারি না, কাউকে জিজ্ঞাসা করি আলহামদুলিল্লাহ সূরাটা সহি শুদ্ধভাবে পড়েন। অনেক মানুষ আছে যারা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এর দুনিয়ার মানুষ অসংখ্য মাসলা মাসাইল আছে তারা জানে না। এই দুনিয়ার মানুষ, অথচ আল্লাহর নবী জানায় দিলেন ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ। কিন্তু আমরা শিখি নাই, গুনাহ তো আরো অনেক দিক দিয়ে করতেছি, নামাজটাও হচ্ছে না, ওই বিষয়ে আমি বয়ান করব না। এ দুনিয়ার মানুষ ফরজ আপনার ছাড়ার কারণে আল্লাহর সামনে কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী কয় তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, তোমাদের যত ফরজ সমূহের কাজ রয়েছে এই সমস্ত ফরজ সমূহের মধ্যে হালাল উপার্জন করা এটাও প্রত্যেকটা বান্দার উপরে ফরজ। সুবহানাল্লাহ। হালাল উপার্জন করা ওয়াজিব, সুন্নত নাকি ফরজ? আর জোরে বলে। অথচ আমি আপনি আজকে হালাল উপার্জন করতে চাই না। আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রিজিকের দরকার আছে। আমার আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে পেট দিয়েছেন, ঠিক সেহেতু আপনার আমার রিজিকের প্রয়োজন আছে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার পাঠাইতেন, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠানো বন্ধ করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, নিজাম হচ্ছে, বান্দা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করবা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রিজিক পৌঁছাইয়া দিব। এর দুনিয়ার মানুষ সেই রিজিক উপার্জনের জন্য হালাল ইনকাম করতে হবে। আমার মায়ার নবী আপনাকে আমাকে জানাইয়া দিলেন হালাল ইনকাম করা ফরজ, কিন্তু আমি আপনি আজকে হালাল ইনকাম করতে চাই না, হারামের পিছনে দৌড়ায়। আজকে একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ কইরা ফেলায়। এ দুনিয়ার মানুষ একজন আরেকজনকে কেমন কইরা ঠকামু সেই চিন্তা ভাবনাই করি। শুধু তাই নয়, আমরা একজন গরিব মানুষকে মাইরা দুইরা যদি আমি ক্ষমতাসীন ব্যক্তি হয় তার কাছ থেকে আমি কাইরা দুইরা ফেলাই। এটা দুনিয়ার মানুষ, আপনি আমি একজন আরেকজনের ভিতরে অন্যায় করি। শুধু তাই নয়, সুদের সমাহার এমন ভাবে চলেছে, কিন্তু নবী বলেন হালাল উপার্জন করা ফরজ, কিন্তু আমি আপনি আজকে হালাল উপার্জন করতে চাই না। আমার আপনার উপার্জনের ভিতরে হারামকে মিশ্রিত কইরা দে। এ দুনিয়ার মানুষ একটু আওয়াজ দিয়া বলবেন আমার জন্য আপনার জন্য সুদ খাওয়া হালাল নাকি হারাম? আর জোরে বলেন হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দেয়া বলেন হে ঈমানদারের দল, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুদ খাওয়ার জন্য নিষেধ করলেন। যদি আমরা সুদ থেকে প্রত্যাবর্তন করতে পারি, যদি আমরা হালাল ইনকামটা করতে পারি, আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে আপনাকে আমাকে সুদ খাওয়ার কথা নিষেধ কইরা জানায় দেয় ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া হারাম বর্জন করিয়া সুদ বর্জন করিয়া হালাল পথে যদি ইনকাম করতে পারো, আমার আল্লাহ জানায় দেয় লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা প্রত্যেকেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এবার আপনাদের মনের ভিতরে অনেকের চিন্তা, সুদ যদি আমরা সুদের ব্যবসা করি তাহলে তো একটু লাভবান হওয়া যায়, সুদের মাধ্যমেও তো ইনকাম করা যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুদের কথা নিষেধ করলেন। এবার আপনার আমার মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ তাআলা আমাদের এই রমরমা ব্যবসাকে কেন নিষিদ্ধ করলেন? আল্লাহ আমাদের উপরে জুলুম করলেন? না, আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে
উপরে জুলুম করেন না। আমার আল্লাহ তাআলা আপনারে আমারে বড় মহব্বত করেন আর ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দারে সুদের মাধ্যমে টাকা উপার্জন করা যায়, কিন্তু এই সুদের মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট দেওয়া হয়। এই জন্য আমি আল্লাহ এই সুদকে হারাম করে দিয়েছি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আর আমি আল্লাহ তোদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি। ব্যবসার মাধ্যমে উপার্জন করা যায়। ব্যবসার যে কত লাভ, মাশাআল্লাহ। এই যে একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনছি 10 পাতা, এই 10 পাতা গ্যাস্ট্রিকের বড়ির ভিতরে ডাক্তার সাহেবরা 150 টাকা লাভ করে। কত দেখি এই 10 টাকার পাতা আমার বাপে কিনে 1 পাতা, আমি কিনে 1 পাতা, হুজুর কিনে 1 পাতা, এইভাবে কিনা একটা ডাক্তারের তো একদিনেই তার এই 30 পাতা 40 পাতা 50 পাতা হুদা গ্যাস্ট্রিকের বড়ি বেচছে, তার লাভ হয়। ঠিক কিনা কন? ব্যবসার ভিতরে লাভ আছে না নাই? এ দুনিয়ার মানুষ সুদ খেও না, হারাম উপার্জন করো না। ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা লাভ রেখে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি তাকাইয়া দেখেন, হারামের ভিতরে কোনো আরাম নাই। যারা হারাম উপার্জন করে তাদের দেখবেন ঘরের ভিতরে শান্তি নাই। হারাম উপার্জন করার ভিতরে নিজের ভিতরেও শান্তি নাই। কারণ এই হারাম দ্বারা যার শরীরটাকে লালিত পালিত করে, এই শরীরের রক্তটা কিন্তু নাপাক হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম উপার্জন করিয়া যার শরীরের রক্তকে লালিত পালিত করেছে, যিনি নিজে হারাম উপার্জন করিয়া নিজের শরীরটাকে বাঁচাইছে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। আমার মায়ের নবী জানায়া দিলেন, কিন্তু এই দুনিয়ার মানুষ, আপনি একজন মানুষ হারাম উপার্জন করতেছেন, আপনার হারাম উপার্জনের দ্বারা আপনার শরীরের রক্তটা নাপাক করতেছেন, কিন্তু ঘরের ভিতরে আপনার মাকেও আপনি সেই সম্পদটা খাওয়াইতেছেন, বাবাকেও খাওয়াইতেছেন, স্ত্রীকেও খাওয়াইতেছেন, নিষ্পাপ কলিজার টুকরা আপনার মাসুম বাচ্চাটারেও খাওয়াইয়া তাদের রক্তটা নাপাক করে দিতেছেন। তাদের কি অপরাধ ছিল? আপনার কারণে তাদের শরীরের রক্তগুলো নাপাক হচ্ছে। এ দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়ে বলবেন, হালাল উপার্জন করবেন নাকি হারাম? আর জোরে বলতে হবে, হালাল নাকি হারাম? হারামের ভিতরে আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল উপার্জনের কথা বললেন, কিন্তু আজকে আমরা প্রত্যেকেই হারামের পিছনে এমন ভাবে ছুটতেছি, হারামের পিছনে ছুইটা আপনার আমার কোনো দরকার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনের ভিতরে যত আত্মাওয়ালা প্রাণী রয়েছে, আমি আল্লাহ তাআলা সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেহেতু আপনার আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করেই নিয়েছেন, সেহেতু আপনার আমার এত খাবলা খাবলির দরকারটা কি? আজকে দেখেন মানুষ কখন হারাম উপার্জন করে, যখন এই টাকা নিয়ে মানুষ একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে। একজন বড় লোক হয়ে যাইতেছে, সহ্য হয় না, আমারও হইতে হইব, সেটা হালাল হোক আর হারাম হোক, কামড়া কামড়ি শুরু করে দেয়। সম্মানিত ভাইয়ারা আমার, এই কামড়া কামড়ির কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিন যেইভাবে আপনাকে আমাকে চলতে বলেছেন, সেইভাবেই চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এর দুনিয়ার মানুষ তাহলে কেন এত টেনশন করি? রিজিক নিয়ে কেন এত আমাদের খাবলা খাবলি? না না না, আপনার আমার রিজিক কিন্তু কেউ খাইতে পারবে না। আমার কপালে রিজিক রয়েছে আপনাদের এই মাদ্রাসায়। আমি যেইভাবেই হোক সেইভাবে আল্লাহ এখানে আমাকে উপস্থিত করবেন।
আমি কিন্তু আজ থেকে 1.5 মাস আগেও জানতাম না এখানে আমার রিজিক আছে। আমার আল্লাহ এই জায়গায় রিজিক রেখেছেন, এই জন্য আমাকে টেনে এনেছেন। এর দুনিয়ার মানুষ, তাহলে কিসের এত টেনশন করি, কিসের জন্য হারামের পিছনে দৌড়াই? হালাল উপার্জন করব, আল্লাহর কাছে দোয়া করব, আপনার আমার রিজিক আল্লাহ যেখানে রেখেছেন 7 সমুদ্র 13 নদী পার করে হলেও আল্লাহ আপনার রিজিকটা সেখান থেকে আপনাকে বক্ষণ করাবেন।